শুভ সন্ধ্যা স্যার। গুড ইভিনিং। আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র। আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয়। আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না। পানীয় না, ঠিক আছে। আমি আসলে জানতে চাই, এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন, তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয়। তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না? আমি আরো জানতে চাই, প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন হিন্দু মানুষ ডক্টর জাকির নায়েককে খুবই কঠিন একটি প্রশ্ন করলো। তো চলুন ডক্টর জাকির নায়েককে সেই হিন্দু মানুষটি কি প্রশ্ন করলো তার উত্তর আমরা জেনে আসি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়, তারা কি অপরাধ করেছে, সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে। আমি উত্তরটা দেই, আমি উত্তর দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে? আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আব্দুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন। যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সাদ্দাম হোসেন। প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই? আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন। ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা, এটা মিডিয়া বলছে। কিন্তু হোক সাদ্দাম হোসেন, হোক হিটলার, হোক জর্জ বুশ, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, শিয়া সুন্নি বাদ দেন, যদি সে হত্যা করে নিরপরাধ কোনো হিন্দু, নিরপরাধ খ্রিস্টান, নিরপরাধ ইহুদিকে, তাহলে সেটা বড় অপরাধ। হোক না কেন সাদ্দাম হোসেন, হোক জর্জ বুশ, হোক না হিটলার, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি, যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সেটা হচ্ছে একটা পাপ কাজ, এটা নিষিদ্ধ। কারো সাফাই করতে আমি এখানে আসিনি। তাতে হোক তার নাম জর্জ বুশ, হিটলার, সুলতান, আব্দুল্লাহ, টম, ডিক, হ্যারি বা যে কেউ, যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।